নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো ডিমের প্রলেহ। তো চলুন শুরু করি। 5টা ডিম নিয়েছি, সেদ্ধ করা ডিম অর্ধেক করে নিয়েছি। কিছুটা দুধে 1 পিঞ্চ কেশর দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দিলাম। এখানে একটা মশলা করে নেব। 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো, 1 টেবিল স্পুন ধনের গুঁড়ো একটু জলে মিশিয়ে রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। ডিমগুলোকে আমি উপর করে প্রথমে ভেজে নেব, তারপর উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব, ভেজে তুলে রাখব। 3টে মিডিয়াম সাইজের আলু আমি বড় টুকরো করে কেটে নিয়েছি। একটু লবণ দিয়ে কড়া করে ভেজে তুলে নেব। অবশিষ্ট তেলে 1 টিস্পুন ঘি অ্যাড করলাম। এক টেবিল স্পুন চিনি দিলাম। চিনিটাকে ভালো করে মেল্ট করে নেব। নিয়ে 1.5 কাপ মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। 4টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আমি এখানে। 1 টেবিল স্পুন আদা বাটা দেব, দিয়ে কষিয়ে নেব যতক্ষণ কাঁচা গন্ধ যাচ্ছে। পেঁয়াজ আদার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যে মশলার পেস্টটা আমি করে রেখেছিলাম জিরে ধনের, ওটা দিয়ে দিলাম। আবারও ভালো করে কষিয়ে নেব, তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। টক দই দিলাম 150 গ্রাম, রুম টেম্পারেচারে রাখা, আগে থেকে ফেটিয়ে নেওয়া ছিল টক দইটা। স্বাদ মতো লবণ দিলাম। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর 1 বাটি মটরশুঁটি দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। কেশর মেশানো দুধটা দিয়ে দেব। এক টিস্পুন ঘি দিলাম, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টেবিল স্পুন চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের ডিমের প্রলেহ। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি। এবার গ্যাসটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। দিয়ে গরম গরম সার্ভ করব। রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।